উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। সেখানেই তাদের বাড়ি। তবে সেই বাড়িতে কাজ চলায় পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন সত্যজিৎ এবং তার পরিবার। সেই ভাড়া বাড়ির ছাদ থেকেই শনিবার উদ্ধার হয় ঝুলন্ত দেহ। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আর নিখোঁজ থাকার পরে শনিবার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিঞ্জিনী পোদ্দার। সিঞ্জিনী, উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের যে রহস্য মৃত্যু, ঠিক কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, কিভাবে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির মৃত্যু ঘটলো তা সেটাই এখনো স্পষ্ট না হলেও কিন্তু তার মৃত্যু নিয়ে কিন্তু একটা রহস্যের দানা বাঁধছে। কারণ গতকাল তিনি সকাল থেকেই নিখোঁজ ছিলেন এবং সারাদিন কোন রকম পরিবারের লোকজন যোগাযোগ করতে না পারার পরে কালকে রাতে নোয়াপাড়া থানার গিয়ে একটি লিখিত নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। এবং আজ সকালবেলা যখন তার ইছাপুরের আনন্দমঠ এলাকা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির ছাদ সংলগ্ন ঘর থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। এবং তার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যদি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে তিনি কোন রকম ভাবে কোনো মানসিক অবসাদে ভুগছিলেন কিনা কিংবা আত্মহত্যা কিনা, এবং এই ঘটনা তার মৃত্যু কিভাবে ঘটলো গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। এবং ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য তাকে ব্যারাকপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তবে সূত্রমতে যেটা জানা যাচ্ছে যে গত 40 বছর ধরে কিন্তু লাগাতার ভাবে তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি দাপুটের নেতা ছিলেন এবং তার পাশাপাশি তিনি 2022 সালে কাউন্সিলর হিসেবে উত্তর ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনীত হন। এবং যেটা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ যেটা জানাচ্ছেন যে তিনি শেষবারের মতো কথা বলেছিলেন সত্যজিৎ ব্যানার্জির সাথে গত বৃহস্পতিবার, গত পরশুদিন কথা হয়েছিল। তারপরে প্রায় 2 ঘন্টা কথা হয়েছিল, তারপর থেকে কোন রকম যোগাযোগ ছিল না। এবং কিভাবে মৃত্যু ঘটলো, কেন এরকম ঘটনা ঘটলো, এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে নোয়াপাড়া থানার পুলিশ কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির যিনি ঘনিষ্ঠ যারা তাদের সাথে ইতিমধ্যে কথাবার্তা বলে জানার চেষ্টা করছে। তবে মৃতদেহের পাশাপাশি কিন্তু একটি সুইসাইড নোটও যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুইসাইড নোটও পাওয়া গেছে। তবে গোটা বিষয়টি আত্মহত্যাই বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। তবে ইতিমধ্যে তার মৃত্যু নিয়ে তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ। সঞ্চিতা, একেবারেই অনেক ধন্যবাদ সিঞ্জিনী। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সিঞ্জিনী পোদ্দার। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। তবে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে নোয়াপাড়া পুলিশের তরফে। তবে পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যাও হতে পারে। মাথায় আসেনি, আমরা ওখানে দাঁড়িয়ে আমরা কথা বলে গেলাম। ছাদে একবার দেখুন, মাথাতেই আসেনি। পুলিশ ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন পার্টি কি আছে পুলিশ। আমার সঙ্গে লাস্টও বৃহস্পতিবার দিন 2 ঘন্টার মতো আমার সঙ্গে ছিল, প্রায় 2 ঘন্টা। আমার পৌরসভা হিয়ারিং ছিল, মিটিং ছিল, 2 CIC মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে। খুব পিওরলি কর্ডিয়ালি আলোচনা করেছে, তখন তো আমি কিছুই বুঝতে পারি। আমরা প্রায় সময় বলছি না না না, কারণ ব্যাপারটা কি, আমরা তো যখন পৌরসভায় আসতো তখন আমরা তো সবসময় অ্যাসোসিয়েট ছিলাম না। সবসময় লোকালি যারা ছিল তারা আমার সঙ্গে পৌরসভায় দেখা সাক্ষাৎ হতো, মিটিংয়ে দেখা সাক্ষাৎ হতো, মিটিংয়ে কথাবার্তা হতো। ন্যাচারালি অবসাদ ফবসাদ আমরা এত কর্মব্যস্ততার মধ্যে থাকি, তার মধ্যে আর অতটা আমার এ করা সম্ভব হয় না। আর ক্লোজলি যারা থাকে তারা এগুলো বলতে পারবে, আমার পক্ষে বলা তো সম্ভব না।